যারা এই ধরনের চিন্তা করে যে আল্লাহ আমার যদি সম্পদ থাকতো আমি জাকাত দিতাম, জাকাতের সম্পদ নাই কিন্তু তারপরও চিন্তা করে যে কোনোভাবে একটু মিলিয়ে টিলে দেওয়া যায় কিনা, এরকম হরকত যারা করে আল্লাহ তাদেরকে ধনী বানায় দেয়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ দেখে যে এই বান্দা প্রকৃত অর্থে আমার একটা ফরজ ইবাদত করার জন্য সম্পদ চাচ্ছে, তার সম্পদটা এই জন্য যে সে আমার একটা ইবাদতের মধ্যে নিজেকে সামিল করতে চাচ্ছে। এইভাবে সম্পদশালী হইতে চাইলে আল্লাহ সম্পদ দান করবেন। আর আমরা যারা দুনিয়া দুনিয়া বলে অস্থির আছি, দুনিয়াতে রাজত্ব করবার জন্য, নিজেকে আলিশানভাবে পরিচালনা করবার জন্য বিভিন্নভাবে আমরা সম্পদ কামনা করি, আল্লাহ এই জন্য আমাদেরকে সম্পদ দেয় না, এজন্য আমাদের গরিবই দূর হয় না। কথা বুঝতেছেন? অনেকেই বলে হুজুর আমরা তো গরিব মানুষ, আমাদের গরিবই দূর হয় না, নামাজ রোজা তো ঠিক মতোই করি, আল্লাহর কাছে তো চাই কিন্তু আল্লাহ তো দেয় না। খুঁজে দেখবেন আপনার চাওয়ার উদ্দেশ্য কী, কারণ আপনি কি শুধু খাওয়া পড়ার জন্য চাচ্ছেন, দুনিয়ায় ভালো থাকার জন্য চাচ্ছেন, বাড়ি গাড়ি করার জন্য চাচ্ছেন, নিজের সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চাচ্ছেন, না সম্পদের বিনিময়ে আপনি দ্বীনি কাজ, নেক কাজ, নেকামল, সদকা এগুলো দেওয়ার জন্য চাচ্ছেন? আপনার মাকসাদটা কি হইতে হবে? আল্লাহর পছন্দ হইতে হবে। কি বলে ঠিক না? মাকসাদটা যদি পছন্দ হয় তাহলে চাইলে পাবেন, আর যারা না চাইতে পেয়েছে তাদের জন্য এটা বিপদের কারণ হয়ে গেছে। অনেকে সম্পদ না চাইলেও সম্পদ খালি হয়, আছে না এরকম? আবার অনেকে জোর করে অবৈধ সম্পদ হাসিল করে, উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত। কী কারণে? এই সম্পদ তাদের জন্য বিপদের কারণ হবে। আর যেই মানুষগুলো সম্পদ অর্জন করে, সম্পদ পাওয়ার পরে সম্পদের হক আদায় করে, এই মানুষগুলো সম্পদের দ্বারা লাভবান হবে। পৃথিবীতে সব কাজে এরকম দুইটা পক্ষ আছে। কয়টা পক্ষ? আসহাবুল ইয়ামিন ও আসহাবুল শিমাল, ডান পক্ষ আর বাম পক্ষ, সব কাজেই আছে। মন্দ ভালো, খারাপ ভালো, ভালো এবং খারাপ, এই দুইটা জায়গা সব জায়গায় আছে। একেবারে নেকামলের মধ্যে যেমন নেকামল আছে, অপরদিকে বদামল আছে। কি আছে? জান্নাত যেমন আছে জাহান্নাম আছে, অনুরূপভাবে শান্তি যেমন আছে জান্নাতে, শাস্তি আছে জাহান্নামে। কবরেও একই অবস্থা, শান্তি যেমন আছে অশান্তিও আছে। দুনিয়াতেও একই অবস্থা, শান্তি যেমন আছে অশান্তিও আছে। তো এই দুইটা জিনিস পাশাপাশি থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুনিয়াতে আমি মানুষ এবং জিন বানিয়েছি আমার ইবাদত করার জন্য। প্রশ্ন হতে পারে, তো শান্তি অশান্তির দরকার কি? ইবাদত করতেই যেহেতু বানাইলেন, শান্তিই রাখতেন। প্রশ্ন হতে পারে না যে আমরা তো ইবাদতের জন্য বানাইছি, যদি শান্তিতে রাখতেন তাহলে তো আমরা ইবাদতই করতাম। অনেক মানুষ এরকম বলে, হুজুর কী করবো, নামাজ করার সময় পাই না, অভাব অনটন, রিজিকের ধান্দাই করি, কতক্ষণ নামাজ রোজা করি। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম চিন্তা আমরা কখন করি? যখন আমাদের অবস্থা ভালো থাকে না। কিন্তু এটা আমাদেরকে বুঝতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইবাদতের জন্য বানানোর পরে এই ইবাদত আমরা করি কিনা এটা পরীক্ষা করার জন্যই এই অভাব অনটন, বিপদ মুসিবত, ভালো মন্দ দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য নিয়ামত। কি? যদি এই গাইডেন্স না থাকতো, এই শাসন না থাকতো, এই নিয়ন্ত্রণ না থাকতো, তাহলে মানুষ প্রকৃত অর্থে আল্লাহর ইবাদত করতো না। এটা আল্লাহ ভালোই জানেন। এটা আল্লাহ ভালোই জানেন যে যেই মানুষগুলোকে আমি সব দিয়েছি তারাও গুমরাহি করে, যার কিছু নাই তারাও ইবাদত করে। এই যে ডিফারেন্স হয় কী কারণে? ব্যক্তিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন যার ভালো চান তাকেই শুধুমাত্র ধর্ম বোঝার, ইসলাম বোঝার, শরীয়ত বোঝার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। রাসূলুল্লাহ বলছেন এটা, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ভালো চাইবেন সে ধর্ম বুঝবে, দিন বুঝবে। যার ভালো চাইবেন না সে ধর্ম দিন বুঝবে না। এই যে এত বোঝানো হচ্ছে, পৃথিবীতে কম হচ্ছে না ধর্মীয় আলোচনা, অনেক হচ্ছে। প্রত্যেকটা বিষয় আপনার আমার কানে পৌঁছে কি না? এমন বিষয় খুব কমই আছে যেটা আপনার জানা নেই, এমন বিষয় খুব কমই আছে যেটা আপনি বোঝেন না। বোঝেও আপনি ওই কাজটাকে ওইভাবে করছেন যেভাবে আল্লাহ পছন্দ করেন না। তাইলে বোঝা গেল আপনি প্রকৃত অর্থে আল্লাহ যে আপনাকে সৃষ্টি করেছেন যে উদ্দেশ্যে, এটা আপনি মানেন না। কি উদ্দেশ্যে বানিয়েছেন? ইবাদতের উদ্দেশ্যে। তো আপনি তো ইবাদত করছেন না, আপনি ইবাদতের বিরোধিতা করছেন, ইবাদত নষ্ট হয় এমন কাজ করছেন, ইবাদত খারাপভাবে উপস্থাপন করছেন, অথবা ইবাদতের মধ্যে থেকেও আপনি পরীক্ষাটাকে পরীক্ষা মনে করছেন না, নিজের উপরে আরোপিত যে বিষয়টা আছে সেটাকে আপনি আপনার নিজের মতো করে পরিচালনা করার চেষ্টা করছেন। এরকম যদি হয় তাইলে আমরা দিন শেষে দেখতে পাবো যে আমাদের আমল নামাতে যা আছে এটা দিয়ে আমাদের নাজাতের ফয়সালা হবে না। এই জন্য রাসূলুল্লাহ বলছেন, আখলিস দীনাকা কামা ইয়াকফিকা আমালুল কালিল। তোমরা আমল কম করো, অসুবিধা নাই, কিন্তু বুঝে শুনে বিশুদ্ধ আমলটাই করো। অর্থাৎ যে আমলটা করবা এটার বিপরীতে যেন খারাপটা না থাকে, তাইলে তোমার এটা দিয়েই হয়ে যাবে। ধরেন আপনি খাবার খাচ্ছেন, খাবারের মধ্যে পরিমাণ যদি আপনার পুষ্টিকর বেশি হয়, আবার সাথে কিছু খারাপও ঢুকে যাচ্ছে, তাহলে পুষ্টির পরিমাণ বেশি হলে এটা আপনার জন্য শেষ পর্যন্ত ভালোই হবে।
আর যদি আপনি খাচ্ছেন কিন্তু খাবারের মধ্যে অপুষ্টিকর জিনিস বেশি খাচ্ছেন, পুষ্টিকর বিষয় কম খাচ্ছেন, তাহলে দিন শেষে আপনার অবস্থা কী হবে? আপনি রোগী হয়ে যাবেন। বিষয়টা এরকমই। নেকামল বদামল মানুষের মধ্যে হতেই থাকে, হবেই। রাসূলুল্লাহ বলছেন কুল্লু বনি আদম খাত্তাইন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন। যারা বনি আদম, আদম সূত্রে যারা সৃষ্টি, এর বাইরে কেউ আছে নাকি? অনেকে মনে করে যে আল্লাহ আমাকে বানিয়েছে, আমার ব্যাপার আমি বলছি না। আল্লাহ বলছেন আদম রিস্তা আমি তোমাকে বানিয়েছি, আদমের রেহেম থেকে আমি আমার সমস্ত বনি আদম থেকে বানিয়েছি। রাসূলুল্লাহ বলছেন এরকম বনি আদম প্রত্যেকেই গুনাহগার, প্রত্যেকেই কি গুনাহগার। এটা সুস্পষ্ট সিদ্ধান্ত, গুনাহ মুক্ত বনি আদম নাই। এটা না মানলে রাসূলের হাদিস মানা হয় না। কথা বুঝতেছেন? হ্যাঁ, তারা যারা গুনাহ থেকে মুক্ত হয়, যারা তওবা করে। রাসূলুল্লাহ বলছেন এই গুনাহগারদের মধ্যে ভালো তারা যারা তওবা করে। সুবহানাল্লাহ। তাহলে গুনাহগারদের মধ্যে ভালো যারা, তারা তওবা করে। তো তওবা করলে কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তওবার দ্বারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়, এমন যে তার আমলনামায় আর কোনো গুনাহই থাকে না, সে বেগুনাহ মাসুম হয়ে যায়। কাওয়া ওয়ালাদাত উম্মুহু, যেভাবে মায়ের গর্ভ থেকে শিশুরা নিষ্পাপ অবস্থায় পৃথিবীতে আসে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মাহে রমজানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যে ব্যক্তি রমজান মাসটাকে বিশ্বাস করে এবং সওয়াবের আশায় রোজা রাখে, রমজান মাসকে বিশ্বাস করে, এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ আছে, ঈমানান ওয়া ইহতিসাবান, বিশ্বাসের সহিত সওয়াবের আশায় যারা রমজান পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিগত জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। এটা কার কথা? রাসূলুল্লাহর কথা। রাসূলুল্লাহ যে কথা বলেন সেটা কার কথা? আল্লাহ বলছেন যে আমার রাসূল নিজের থেকে কিছু বলেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল আমার এমন, তিনি যা বলেন আমার থেকে প্রাপ্ত হয়েই বলেন, নিজের থেকে কিছুই বলেন না। বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ জবান থেকে যত কথা, এই কথাগুলো কার? আমরা কিন্তু এখানেও ডিফারেন্স করি। অনেকে শিখে এটা কোরআনে আছে, কয় না হাদিস আছে, কথা বাদ দেন। নাউযুবিল্লাহ বললাম, কোরআনে নাই হাদিসে আছে, বাদ দেওয়া যাবে? হাদিসে আছে, কোরআনে নাই, বাদ দেওয়া যাবে? কোরআনে আছে, হাদিসে নাই, বাদ দেওয়া যাবে? কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাতু ওয়া রাসূলিহি। যে তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরে থাকলে পথভ্রষ্ট হবে না। কয়টা জিনিস? দুইটা। রাসূলুল্লাহ একটা বলেন নাই, কোরআনের কথা বলেন নাই, অথবা হাদিসের কথা বলেন নাই, বলছে দুইটা, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি, আল্লাহর কিতাব এবং তার রাসূলের সুন্নাহ। এই সুন্নাহ মানে সমস্ত হাদিসগুলো হচ্ছে রাসূলের সুন্নাহ। এর মধ্যে যেগুলো আমলযোগ্য সেগুলো হচ্ছে আমলযোগ্য সুন্নাহ, আর যেগুলো রাসূলুল্লাহ বলেছেন বক্তব্য সেগুলো বিশ্বাস করাটাও সুন্নাহ। কথা বুঝে আসছে কিনা? অনেকে ইদানিং আবার সুন্নত আলাদা করে, এগুলো সুন্নাহ ওগুলো হাদিস। হ্যাঁ, হাদিসের ভাষাগতভাবে কিতাবের মধ্যে মিজানুল আখবারের মধ্যে হাদিসের প্রকারভেদ করা হয়েছে। 24 প্রকারের হাদিসকে ডিভাইডেশন করা হয়েছে। এটা হচ্ছে হাদিসের মান সংরক্ষণ করবার জন্য করা হয়েছে। কিন্তু একটা হাদিসকে অস্বীকার করলে ঈমান থাকবে না। থাকবে? রাসূলুল্লাহর একটা কথাকে অস্বীকার করলে ঈমান থাকবে না। এজন্য প্রত্যেকটা হাদিস রাসূলের কথা, এর মধ্যে কোনটা আমলযোগ্য কোনটা আমলযোগ্য নয়, এটাই হচ্ছে তারতম্য। কিন্তু কোনো হাদিসকে অস্বীকার করা যাবে। কোরআনের মধ্যে আয়াত 6666টা, একটা আয়াতকে অস্বীকার করলে ঈমান থাকবে না। কিন্তু সবগুলো আয়াত পালন করতে হয় না। মাত্র 500 আয়াত বিধান দেয়, এই 500 আয়াতের হুকুম পালন করতে হয় মানুষকে। সুবহানাল্লাহ বলবেন না? 500 আয়াত আমল করা যায়, বাকি আয়াতগুলো আমল করা যায় না। কিন্তু কোরআনের একটা হরফকেও অস্বীকার করলে ঈমান থাকে না। এই জন্য আমাদের আকীদার মধ্যে এই বিষয়গুলো খুব মজবুতভাবে নিতে হবে। ইসলামী শরিয়ার অনেক বিষয় আছে আমরা পাশ কাটাইয়া যাই, ইসলামী আইনের অনেক বিষয় আছে আমরা এটা গুরুত্ব দিই না। আমরা ইসলামী শরিয়তের অনেক বিধানকে মনে করি এটা থাক, এটা আমার না হইলে হবে না। একটা আমলও, একটা বিধানও আপনি অস্বীকার করার সুযোগ নাই। আপনি পালন করেন বা না করেন, আপনি নিজ দায়িত্ব সংরক্ষণ করেন বা না করেন, বিশ্বাস আপনাকে করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ বলেন শুধু সামনে যা আছে তা বিশ্বাস করবে তা না, বরং পিছনে যা ছিল সেগুলো বিশ্বাস করবে, আগামীতে যা আসবে তাও বিশ্বাস করবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল বা'স বা'দাল মাউত, সব কিছুকে ইনক্লুড করে ঈমান হয়। সুবহানাল্লাহ বলবেন না? তো রমজান মাসে কোনো আমলকে আপনি খাটো করে দেখবেন না। প্রত্যেকটা নেক আমলকে রমজান মাসে গুরুত্ব দিবেন, করার চেষ্টা করবেন। তাতে লাভ হবে, রমজানের বরকত বেড়ে যাবে। রমজানকে যে আপনি গুরুত্ব দিলেন,
এই গুরুত্ব দেওয়ার কারণে রমজান আপনার সাফায়াত করবে। সুবহানাল্লাহ। মর্যাদা হাসিল করাটা তো সহজ না। যারা মর্যাদাবান হয় তারা সূক্ষ্ম বিষয়গুলোকে অবলম্বন করে মর্যাদাবান হয়। নেককার হওয়াটা এত সহজ না। অনেকেই নেকামল করে কিন্তু নেককার হয় না। অনেকেই আল্লাহকে মানে, আল্লাহকে ভালোবাসে কিন্তু আল্লাহর ওলি হয় না। অনেকেই এলেম অর্জন করে কিন্তু আলেম হয় না। অনেকেই ইবাদত করে কিন্তু আবেদ হয় না। কেন? সে সূক্ষ্ম বিষয়গুলোকে গুরুত্ব দেয় না, এগুলোকে পর্যালোচনা করে সঠিকভাবে নিজের মধ্যে আয়ত্ত করে না। ফলে সে পরিশ্রম করেও পরিশ্রমের মজুরি পায় না। আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলুল্লাহ আমাদেরকে জানাচ্ছেন কোরআনের মাধ্যমে, কুল্লু আমালিন উজরাতাইন, প্রত্যেকটা নেকামলের দুইটা বিনিময় হবে। সুবহানাল্লাহ। কয়টা বিনিময়? দুইটা বিনিময়। আমরা প্রত্যেকেই মনে করি একটা বিনিময় হবে, যে নেকামল করলে সওয়াব হয়। কি হয়? নেকামল করলে, সওয়াবের কাজ করলে সওয়াব হয় না। সওয়াব হয় এটা আপনার আমল নামায় লেখা হয়, এটা দুনিয়ায় কোনো কাজে লাগবে না। সওয়াব দুনিয়ায় কোনো কাজে লাগবে না, মৃত্যুর পরে সওয়াব কাজে লাগবে। মৃত্যুর আগে সওয়াবের কোনো কাজ নেই, সওয়াব জমা থাকবে। কিন্তু দুনিয়ার জিন্দেগিতে আপনি তো অনেক কিছুর প্রয়োজনীয়তা আছে, সেটা আসবে কোত্থেকে? আমলের বিনিময়ে আসবে। এই দ্বিতীয় যে বিষয়টা, এটাকে বলা হয়েছে ফায়দা কুউদিহি। আমলের একটা বিনিময় হচ্ছে সওয়াব, আরেকটা বিনিময় হচ্ছে উপকার। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনে যা দিয়েছি সব মানুষের জন্য শেফা এবং মুমিনদের জন্য শান্তি। সুবহানাল্লাহ। এই শেফা এবং শান্তি দুনিয়ায় লাগে। কোথায় লাগে? শেফা এবং শান্তি দুনিয়ার জন্য দিয়েছেন। আল্লাহ বলছেন গোটা কোরআনটাই আমি দুনিয়ার জন্য দিয়েছি। সুবহানাল্লাহ। আর বোনাস যা দেওয়া হবে সব পরকালের জন্য। সুবহানাল্লাহ। তার মানে আপনি দুনিয়াতে যত ভালো কাজ করবেন, যত নেকামল করবেন, সব কিছুর বিনিময়ে আপনি দুনিয়ায় পাবেন। আর পরকালে এটার জন্য আপনাকে বোনাস লাইফ দেওয়া হবে। সবের বিনিময়ে আপনাকে কবর, হাসর, ফুলসিরাত সব জায়গায় নানান তোহফা দেওয়া হবে। কিন্তু দুনিয়ায় আপনি কিছু পেলেন না, পরকালে কিছুই পাবেন। কথা বুঝতেছেন? অনেকে বলবো, হুজুর এই কথার লগে মানতে বললাম না। আমি বললাম মানতে হবে আপনাকে। আল্লাহকে যে মানে সে দুনিয়ায় বঞ্চিত হবে না, পরকালেও বঞ্চিত হবে না। সুবহানাল্লাহ। এটাই রবের দায়িত্ব। রব আপনাকে লালন পালন করবেন, পরবর্তী জীবনে আপনাকে শান্তিপূর্ণ জীবন দান করবেন। আপনাকে রব ছেড়ে দেন নাই, দুনিয়ায় রব আপনাকে হতাশ করেন নাই। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার কাছেই তো সব গুনাহের ক্ষমা আছে, তো তুমি রহমত থেকে নিরাশ হও কেন? তার মানে দুনিয়াতে যত রহমত আছে সব আপনার আমার জন্য। যারা আপনার রহমত পাই না, আমাদের কর্মফলের কারণে পাই না, আমাদের বিশ্বাসের কারণে পাই না, রহমত থেকে বঞ্চিত হই শুধুমাত্র আমাদের কর্মকাণ্ডের কারণে। কি বলে ডেকে না? সুতরাং আমরা এই মাহে রমজানে এই বিশ্বাস জাগ্রত করবো যে না, আল্লাহর ওয়াদা অনুযায়ী প্রত্যেকটা রহমত আমাদের চাই। এই জন্য রাসূলুল্লাহ বলছেন, রমজানের প্রথম দিকে রহমত, দ্বিতীয় দিকে মাগফিরাত, তৃতীয় দিকে হচ্ছে নাজাত। এর মানে কি? বাকি সময় রহমত নাই, রহমত সব সময় আছে। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আপনাকেই তো আমি রহমত বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যতদিন পৃথিবীতে ছিলেন, আগে পরে পূর্বে সবসময় রাসূলুল্লাহ আছেন না নাই? আল্লাহর সৃষ্টি যেদিন থেকে শুরু, সেই দিন থেকে রাসূলুল্লাহ রহমতের শুরু। সুবহানাল্লাহ। এই জন্য কুল মাখলুকাত সমস্ত জায়গায় আল্লাহ রাসূলের রহমত পরিব্যাপ্ত। রহমত হিসেবে রাসূলুল্লাহ কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে আছে না নাই? জান্নাতে আছে না নাই? সব জায়গায়। সুতরাং রাসূলুল্লাহর রহমত থেকে যারা বঞ্চিত হবে, তারা শুধুমাত্র রাসূলুল্লাহর আনিত ইসলামের হুকুম বিধিবিধান থেকে যদি নিজেদেরকে গাফেল রাখে, বুঝতে অক্ষম হয়, অবহেলা করে, তাহলে তারা রহমত থেকে বঞ্চিত হবে। তো এই মাহে রমজানে আমরা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করব, ক্ষমা চাইব, আমাদের গুনাহগুলো মাফ করায় নিব, বেগুনা মাসুম হয়ে যাব, আমাদের জীবন রহমতে ভরপুর হয়ে যাবে। টাকা পয়সা রহমত না, সম্পদ রহমত না, বাড়ি গাড়ি রহমত না, এগুলো জরুরত, এগুলো কি প্রয়োজন। দুনিয়ার জীবনে চলার জন্য যতটুকু দরকার এগুলো প্রয়োজন। রহমত হচ্ছে আপনি পৃথিবীতে আত্মতৃপ্তি নিয়ে বসবাস করছেন। আপনি এই কথা বলতে পারছেন যে আল্লাহ আমাকে কোনোভাবেই কোনো দিক থেকে অসন্তুষ্ট করেন নাই, আমি আল্লাহর উপরে রাজি আছি, আল্লাহ আমাদের উপরে রাজি আছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ একদল মানুষের ব্যাপারে এই কথা বলেছেন যে এরা এরকমই ছিল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম। রাসূলের সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলছেন যে এদের উপরে আমিও সন্তুষ্ট ছিলাম, এরাও আমার উপরে সন্তুষ্ট ছিল। সুবহানাল্লাহ। ওই রকম মানে যদি আমি নিজেদেরকে তৈরি করতে চাই, তাহলে দুনিয়ার অনেক বিষয় আমাদেরকে ভালো ধারণা নিয়ে স্বচ্ছ জীবনযাপন করতে হবে। মাহে রমজানে এই সুযোগ আছে পিছনের জীবন থেকে বেরিয়ে এসে নতুন জিন্দেগি গঠন করার। এই জন্য রমজানের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রমজানের তারাবি অত্যন্ত দামি, রমজানের সাহারি অত্যন্ত মোবারক বরকতময়, রমজানের ইফতার অনেক বেশি বড় হাদিয়া।
লিসাইমি ফারহাতান ফারহাতান ইনদা লিকাই রাব্বিহি ওয়া ইনদা ফিত্রিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি দুনিয়াতে নেকামল করে জান্নাত হাসিল করে জান্নাতে দীর্ঘদিন বসবাস করার পরে যখন আমি আল্লাহর দিদার হবে, ওই সময় তোমার যেমন আনন্দ, ঠিক অনুরূপ একটা আনন্দ আমি দুনিয়াতে রেখেছি। যখন রোজা রেখে তুমি ইফতারের সময় উপস্থিত হও, ইফতার সামনে নিয়ে বসো, ইফতারের জন্য যখন অপেক্ষমান থাকো, সময় যখন কাছাকাছি হয়ে যায়, আজান হবে, সূর্য অস্ত যাবে, এরকম একটা সময় তোমার জন্য এমন আনন্দের বলি সুবহানাল্লাহ। তাহলে যারা ইফতারকে গুরুত্ব দেয় তারাও বড় দামি মানুষ, কি বলে ঠিক না? এই জন্য ইফতারে অ্যারেঞ্জমেন্ট করে বসা, ইফতারের সামনে নিয়ে বসা, ইফতারে নাড়াচাড়া করা, ইফতার সামনে নিয়ে দোয়া দুরুদ পড়া, এটাকে রাসূলুল্লাহ বলছেন এই সময় যেন দোয়া করা হয়, কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের ফরজাত বরকত উপলব্ধি করে নেকামল বেশি বেশি করার তৌফিক দান করুন, রমজানের ফজিলত বরকত হাসিল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলাল জুমা